যে বিরাট এলাকাব্যাপী পানি যেটা রাতে ঢুকছে। গতকাল দুপুরের চেয়ে আজকে রাতে জোয়ারটা অনেক বেশি ছিল। অবস্থান করছেন আপনারা কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছেন? আপনারা শুনছেন না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে, আপনারা ওখান থেকে নিরাপদ দূরত্বে চলে যান এবং কাজে অংশগ্রহণ করুন। কিছু বলার থাকলে এখান থেকে শোনা যাচ্ছে না, আপনারা সরাসরি বলার চেষ্টা করেন অথবা মেসেজ দিয়ে মোবাইলের মাধ্যমে বলেন। ভাই একটা হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আমার কথা শ্রবণ করতে পারছেন কিনা? পারছেন? শোনা যাচ্ছে? আপনাদের জন্য মেসেজ হলো, আপনাদের ওখান থেকে একটা হ্যান্ড মাইক অথবা মসজিদের মাইকে আপনারা অ্যালাউন্স করে দেন। আপনাদের পিছনের প্রত্যেকটি লোক যেন কাজে অংশগ্রহণ করেন, কোনো লোক যেন বাড়িতে বসে না থাকে। এই জন্য সরকার পক্ষ থেকে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে নদীর ভাঙনটা খুব বেশি হলে 60-70 হাত হবে। তো এই ভাঙনটা বাঁধার জন্য মানুষ আসছে বিভিন্ন দিক থেকে, কিন্তু সেই সংখ্যাটা আসলে অনেক কম, সংখ্যাটা অনেক কম তুলনামূলকভাবে। এই যে আমি দেখাচ্ছি এই লোকে আসছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা টিম আসছে। এটাতে এই ভাঙনে কিন্তু আজকে নতুন নতুন ইউনিয়ন প্লাবিত হলো। যদি দুপুরের মধ্যে বাধা না যায় তাহলে অনেক বড় ক্ষতির আশঙ্কা দেখা দেবে। আমরা দুপুর নাগাদ আজকে অনেক অসহায় মানুষের কাছে খাবার নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। এদিকে লোকজন আসছে, পানি উন্নয়ন বোর্ডের লোকজন এখনো তা আমরা দেখতে পাইনি। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন তারা দ্রুত চলে আসবে। আশা করি বাঁধটা বাঁধা সম্ভব হবে, কিন্তু এই যে আমি একটা বালির দেখাই, বালির এই যে একটা কার্গো দেখতে পাচ্ছেন, এই কার্গোতে বালি ভরাট হচ্ছে। এই বালি ভরাট করে দুপুরে কিন্তু ফেলানো হবে। এখানে কি অবস্থা ছিল, এটা মধ্যে বিশট গ্রাম, কিন্তু এইখানটা প্লাবিত হওয়ার কারণে বহু এলাকাটা ঘের থাকার কারণে বড় কোনো রাস্তা নাই, ছোট্ট পুঁটি মাছের আইলের মতো রাস্তা, বহু এলাকা প্লাবিত হয়ে গেছে।